আসসালামু আলাইকুম। রেসিপিস বাই আলপনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কিভাবে পারফেক্ট গুঁড়া দুধ দিয়ে কালোজাম মিষ্টি তৈরি করা যায় সেই রেসিপি। অনেকেই মিষ্টি তৈরি করলে ভেতরে শক্ত থেকে যায় কিংবা বাইরের অংশটা চুপসে যায়। যাদের এইরকম সমস্যা হয়, চেষ্টা করব সব রকম টিপস সহ আজকে রেসিপিটা তৈরি করতে। রেসিপিটা তৈরি করতে আমি এখানে ব্যবহার করছি ফুল ক্রিম গুঁড়া দুধ। এখানে আমি 1 কাপ গুঁড়া দুধ নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ ময়দা। এখন দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এটা কিন্তু বেকিং সোডা না, বেকিং পাউডার। বেকিং পাউডার যদি বেশি হয় তাহলেও কিন্তু মিষ্টিতে গড়বড় হয়ে যায়। অতিরিক্ত বেকিং পাউডারের কারণেই কিন্তু মিষ্টিটা ফেটে যায়। তাই এখানে একদম মেপে আধা চা চামচই দিতে হবে। এবার প্রথমে শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ পরিমাণ ঘি। এটা কিন্তু মেল্ট করা ঘি। যদি ঘিটা ফ্রিজে থাকে তাহলে ফ্রিজ থেকে বের করে গলিয়ে ব্যবহার করবেন। এবার এই ঘিটাকেও কষলে কষলে ভালো করে মিশিয়ে নিতে হবে। কোনো জায়গায় যেন ঘিয়ের দলা পেকে না থাকে। একটু সময় নিয়ে ঘিটাকে আস্তে আস্তে করে মিশিয়ে নেবেন। ঘিয়ের পরিবর্তে বাটার গুলিও ব্যবহার করা যাবে। এবার দিয়ে দিচ্ছি 1 কাপের 8 ভাগের 1 ভাগ লিকুইড দুধ। আর এই দুধটা কিন্তু নর্মাল টেম্পারেচারে আছে। এবার এখানে আমি ব্যবহার করব একটা ডিম। আসলে ডিমের সাইজ অনেক সময় বড় হয় আবার ছোট হয়, কিন্তু আমি একটা ডিম বললাম। আপনাদের ডিমটা যদি বেশি বড় হয় তাহলে কিন্তু আপনাদের ডোটা খারাপ হবে, আবার বেশি ছোট হলেও আপনাদের ডোটা খারাপ হবে। তাই আমি যেটা করেছি, ডিমটাকে প্রথমে একটা বাটিতে নিয়ে আমি ভালো করে এটাকে ফেটিয়ে নিচ্ছি। এবার আমি ফেটানো ডিমটাকে একটা মেজারমেন্ট কাপে, যে 1/4 কাপের সাইজটা আছে সেই কাপের মধ্যে ঢেলে নিচ্ছি। আমি যে ডিমটা ব্যবহার করেছি সেই ডিমটা ছিল লার্জ সাইজ। এবার আমার একটা ডিমেই 1/4 কাপ হয়ে গেছে। আপনারা প্রথমে ডিমটাকে ফেটিয়ে তারপর মেপে নেবেন। আপনার যদি একটা ডিম লাগে তাহলে একটাই ব্যবহার করবেন, আর যদি 1.5টা লাগে তাহলে 1.5টাই ব্যবহার করবেন। মোট কথা হচ্ছে আপনাকে এখানে 1/4 কাপ মেপে ব্যবহার করতে হবে। এবার দিয়ে দিচ্ছি আমি লিকুইড ফুড কালার। আমি আজকে জেল ফুড কালার ব্যবহার করেছি। এটা লাল রঙের। আপনারা চাইলে পাউডার ফুড কালার ব্যবহার করতে পারেন, আর চাইলে ফুড কালার বাদও দিতে পারেন। এবার সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। খুবই আলতো হাতে মেশাতে হবে। এ পর্যায়ে কিন্তু খুব জোরে জোরে মেশানো যাবে না, একটু সময় নিয়ে মেশাবেন। আর এই ডোটা কিন্তু একটু স্টিকি বা আঠালো টাইপের হয়। এতে ভয় পাবার কিছু নেই যে এটা নরম বা আঠালো কেন। গুঁড়া দুধ দিয়ে তৈরি করা হচ্ছে, একটু আঠালো তো হবেই। আর ডোটা যদি স্টিকি না হয়ে শক্ত হয় তাহলেও কিন্তু মিষ্টিটা ভালো হবে না। একটা ভালো মিষ্টির বৈশিষ্ট্য হচ্ছে ডোটা স্টিকি বা আঠালো থাকতে হবে। সব কিছুকে একসাথে মেশানো হয়ে গেলে আমি এটাকে ঢেকে রেখে দেব ঘড়ি ধরে 10 মিনিটের জন্য। এতে করে যে আঠালো ভাবটা আছে সেটা চলে যাবে। 10 মিনিট হয়ে গেছে। আমি হাতে সামান্য একটু ঘি মেখে নিয়েছি। এবার মিষ্টিটা তৈরি করব। আপনি চাইলে মিষ্টিটা ছোট করে তৈরি করতে পারেন, আবার বড় করেও তৈরি করতে পারেন। তবে এতটুকু পরিমাণে নেবেন যেন মিষ্টিটা খুব বেশি বড় না হয়ে যায়, কারণ এগুলো কিন্তু ভাজার পরে ফুলে দ্বিগুণ বেড়ে যায়। প্রথমে সমান করে গোল করে নিয়ে আমি এরকম কালোজামের মতো শেপ দিয়ে নিয়েছি। এভাবে করে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি। দেখেন মিষ্টিগুলোতে কিন্তু কোনো ফাটল নেই। মিষ্টিগুলো কিন্তু মসৃণ করে তৈরি করতে হবে, কোনো ফাটল থাকা যাবে না। এবার চুলায় একটি পাত্র বসিয়ে সেখানে তেল নিয়ে নিয়েছি। অবশ্যই মিষ্টিগুলো ডুবো তেলে ভাজতে হবে।
মিষ্টিটা যখন ছাড়বেন তখন যেন তেলটা খুব বেশি আঁচে না থাকে। একদম লো আঁচে রেখে আমি একটা একটা করে মিষ্টি ছাড়ছি। মিষ্টিগুলো দেখুন নিজে নিজে উপরে উঠে আসছে, আর সেই সাথে এর চারপাশে হালকা একটু বাবল দেখা দিয়েছে। তার মানে বোঝাই যাচ্ছে তেলটা কিন্তু খুব বেশি গরম না। খুব বেশি গরম আছে আপনি যদি মিষ্টিটা ছাড়েন বা ভাজেন তাহলে উপর থেকে কালার ঠিকই চলে আসবে, কিন্তু ভিতরে শক্ত থেকে যাবে। এবার সাইড থেকে এভাবে করে আমি তেলটাকে দুলিয়ে দিচ্ছি। এতে করে মিষ্টিগুলো আপনা আপনি আরও বেশি ঘুরতে থাকবে। যখন আপনার মনে হবে সব মিষ্টিগুলো ফুলে উঠেছে আর রংটাও হালকা বদলে যাচ্ছে, তখন এগুলোকে আমি একটু উল্টে পাল্টে দিব। এর আগে কিন্তু মিষ্টিগুলো উল্টাতে যাবেন না, নাহলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাবে। রংটা একটু বদলানো শুরু করলেই এগুলোকে উল্টাতে হবে। এভাবে কিছুক্ষণ পর পর মিষ্টিগুলোকে উল্টে ভেজে নিতে হবে। এবার যে পর্যায়ে দেখবেন মিষ্টিগুলোর কালার একেবারে চেঞ্জ হয়ে অনেকটাই গোলাপ জামের মতো হয়ে আসছে, সেই পর্যায়ে চুলার আঁচটাকে লো থেকে বাড়িয়ে মিডিয়াম করে দিতে হবে। তারপর এগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে একটু গাঢ় করে ভেজে নিতে হবে। তবে গাঢ় করতে গিয়ে কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না। ঠিক গোলাপ জাম যেরকম কালার থাকে তার থেকে একটু গাঢ় করে ভেজে নিলেই হবে। এই মিষ্টিগুলো যখন শিরায় দিব আর ঠান্ডা হয়ে যাবে, তারপরে কিন্তু এটার কালার আরও ডার্ক বা কালচে টাইপ হয়ে যাবে। মিষ্টিগুলো হয়ে গেছে। এবার মিষ্টিগুলোকে আমি তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। এবার মিষ্টিগুলোকে নামিয়ে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। মিষ্টিগুলো মোটামুটি ঠান্ডা হতে থাক। অন্যদিকে আমি শিরাটা তৈরি করব। শিরা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 3 কাপ পরিমাণ পানি, আর সেই সাথে 3/4 কাপের মতো চিনি। আর এই শিরাটা 1 তার 2 তার এরকম হওয়ার কোনোই প্রয়োজন নেই, একটু পাতলা থাকতে হবে। চিনিটা গলে গিয়ে প্রথম বলক চলে আসলেই শিরাটা তৈরি হয়ে যাবে। এটা যদি খুব বেশি ঘন হয়ে যায় তাহলে কিন্তু এই শিরাটা মিষ্টির ভেতর ঢুকবে না, সেক্ষেত্রে মিষ্টিটার ভেতর থেকে ড্রাই থেকে যাবে। তাই শিরাটা কিন্তু অবশ্যই পাতলা থাকতে হবে। শিরাটায় বলক চলে এসেছে। এবার আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো যেন গরম না থাকে, মিষ্টিগুলো থাকবে মোটামুটি ঠান্ডা আর শিরাটা থাকবে ফুটন্ত গরম। যদি আপনারা গরম মিষ্টি গরম শিরায় ঢেলে দেন তাহলে কিন্তু মিষ্টির উপরে স্ক্রিনটা কুঁচকে যাবে। তাই মিষ্টিটাকে মোটামুটি ঠান্ডা করে তারপরে গরম শিরায় ঢালবেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে মিডিয়াম টু হাই করে দিয়ে 10 মিনিট জাল করতে হবে। এই 10 মিনিটে ঢাকনা খোলা যাবে না। 10 মিনিট হয়ে গেছে, মিষ্টিগুলো রেডি। মিষ্টিগুলোকে চুলা থেকে নামিয়ে নিব, আর এই শিরার মধ্যেই মিষ্টিগুলোকে ঠান্ডা করে নিব। আমি প্রায় 1 ঘন্টার মতো অপেক্ষা করেছি। এবার শিরা থেকে তুলে নিচ্ছি। আমি এখানে গুঁড়া দুধ নিয়েছি। আপনাদের কাছে যদি মাওয়া থাকে তাহলে মাওয়াও নিতে পারেন। এবার আমি একটা একটা করে মিষ্টি গুঁড়া দুধে গড়িয়ে নিচ্ছি। আমি চেষ্টা করেছি আপনারা যেন কালোজাম মিষ্টিটা পারফেক্টভাবে তৈরি করতে পারেন, যেন ভেতরে রস ঢুকে, মিষ্টিটা যেন সুন্দর হয় আর মিষ্টিটা যেন কোনোভাবে শক্ত না হয়ে যায় আর চুপসে না যায়। সেই সব কিছুর সমাধান সহ চেষ্টা করেছি আজকে রেসিপিটা তৈরি করতে। আপনারা যদি হুবহু ফলো করেন তাহলে আপনাদের মিষ্টিটাও সুন্দর হবে। আজকে তাহলে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে সাথেই থাকবেন।